हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू माई फ्रेश न्यू ब्लग। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখো, তার মাইন্ড পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে। আজকে যেহেতু মহলার দিন, আজকে দেখতে পাচ্ছ আজকে কল্যাণী আইটিআই মোড়ে শত শত লোকের ভিড় আছে পিছনে, তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেকগুলো ঢাকি বসে আছে এবং ঢাকগুলো দেখো কত কত ঢাক এখানে আছে। শুধু এই ধারে না, ওইদিকে অনেক অনেক ঢাক এখানে আছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। আর আজকের আমাদের যে কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো মণ্ডপটা কীভাবে ডেকোরেশন করেছে তোমাদেরকে এইটুকু তোমাদের দেখাবো। এখানে দেখো জলের কত সুন্দরভাবে একটা সরোবর করে রেখে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই জলটা উঠছে আর এই গোড়ায় যে লাইটটা আছে কত সুন্দর একটা চমক দিচ্ছে, খুব সুন্দর লাগছে এই সাইডে। আর এখানে দেখো শত শত মানুষের ভিড় আছে। আর এই সাইডে দেখো ঝাউ গাছ দিয়ে অনেক অনেক ডেকোরেশন করে রেখে দিয়েছে, অনেক অনেক অ্যাড দিয়েছে, সেগুলো খুব সুন্দর লাগছে। সব কিছু গুছিয়ে কিন্তু একটা ওয়াও ওয়াও ব্যাপার, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাবো আজকে দেখো শত শত মানুষের ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ, শত শত মানুষের ভিড় শুধু কল্যাণী আইটিআই মোড়। আজকে যেহেতু মহলার দিন, আর মহলার দিনকে আজকে তো ভিড়টা দেখো কত সুন্দরভাবে আছে। তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করবো। ওই সাইডে দেখো কতটা পরিমাণে ভিড় আছে, আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে। তোমাদের একটু একটু হালকা করে সিনেমাটিক শট দিয়ে দিই, আরও সুন্দর লাগবে তোমাদেরকে দেখতে, ঠিক আছে। তো চলো সিনেমাটিক শটটা দেখে নাও। সিনেমাটিক শটটা তোমরা দেখে ফেললে সব সুন্দর লাগলো, তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আমি এখন যাব এই মণ্ডপের পুরো ভিতরে যাব, আর তোমাদের সরাসরি দুর্গা প্রতিমাকে তোমাদেরকে দেখাবো, আর কত বড় দুর্গা ঠাকুর করেছে এবং তার গায়ে কি অলংকার দিয়ে সাজানো হয়েছে সেগুলো বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, চ্যানেলটা আমরা যদি পিছনে রেখে দিয়ে যদি আমরা এইভাবে দেখি কতটা সুন্দর লাগে, যদি দেখা যায় তো তোমাদেরকে সেইটুকু আমাদের দেখাবো। দেখো নতুন সাজে নতুন রঙে সেজেছে সবাই পুজোর দিনে হাসি গান। গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন ভিতরে মনে হচ্ছে কোনো জরুরি মিটিং চলছে, তার জন্য করে আমাদের ভেতরে ঢুকতে পারছি না। তোমাদেরকে দূর থেকে দেখাবো কতটা সুন্দর লাগছে আমাদের প্রতিমাকে, সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো তোমাদের দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই হলো আমাদের প্রতিমা, ঠিক আছে, সুন্দর করে লাগছে দেখো। ভিতরে ঢুকতে পারছি না কারণ ওখানে জরুরি মিটিং চলছে, তার জন্য করে ঢুকতে পারছি না ভিতরে। বড় উৎসব, আমরা জানি সবাই নিরানন্দ না হয়ে আনন্দে কাটাই। উপরের ভগবানের কাছে বলবো আমাদের বৃষ্টি বাদল যাতে না হয়, সবাই সুষ্ঠুভাবে আমরা জানি দর্শন করতে পারি। অডিয়েন্সের জন্য কী বলবে? আমাদের অডিয়েন্সকে বলবো সবাইকে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই। তারা এই দীর্ঘ 5 মাস আমাদের এই প্যান্ডেলকে কভার করেছেন। আমরা জনসাধারণের উদ্দেশ্যে আগাম আমন্ত্রণ আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, আপনারা আসুন। প্রশাসন এবং লুমিনাস ক্লাব সদা সর্বদা স্কুটি এন্ট্রি এবং এক্সিট করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছে, কেউ কোনো অসুবিধায় পড়বেন না। আপনারা মণ্ডপ আলোকসজ্জা এবং প্রদর্শন করবেন। আজকে জনসাধারণকে ঢুকতে দেওয়া হবে ভিতরে একটু? অবশ্যই। আজকে উদ্বোধনের পর্বটা শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার, আজকে উদ্বোধনের দিনই এত দর্শনার্থীর ভিড়, এত উন্মাদনা। সেই উন্মাদনা আমরা উপেক্ষা করে আজকে ঘন্টার পর ঘন্টা, দুপুর থেকে কেউ সকালে, কেউ বীরভূম, কেউ বহু দূর দূরান্ত থেকে এসছেন
করছেন, আমরা বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, এই গরমের মধ্যে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা দেখছেন একটা আমাদের মহতী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান পর্বটা না সেরে আমাদের ভেতরে অল্প জায়গা, এই জায়গার মধ্যে বিভিন্ন দেশ মন্ত্রী সমাজসেবী এরা এসছেন। এরা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন পর্বটা শেষ হলেই আপনাদের আশা রাখছি সবাই আস্তে আস্তে ভেতরে বসে। ফুল লাইট শো কি আজকে দেখতে পাবো? দেখুন, লাইট সাবজেক্টটা আমাদের টেস্টিং চলছে, আশা করি এখনও লাগানো আমাদের কমপ্লিট হয়নি। ওরা যেগুলো উপরে আছে এখনও বহু লাইটম্যান আছে, তারা লাগাচ্ছে। আশা করছি কালকে হয়তো সম্ভবত সম্পূর্ণ কমপ্লিট। সর্বসাধারণের জন্য পুরো ওপেন কবে থেকে হচ্ছে? পরশু দিন অর্থাৎ 23 তারিখ বিকেল 5টা নাগাদ। একটা কথা যদি বলেন যে উচ্চতা ধরবে এবং প্রস্ততা যদি লম্বাটা বলেন। দেখুন, রাউন্ড শেপে 208 ফুট চওড়া আছে, উচ্চতা 170 ছাড়িয়ে দিয়ে আমরা 180-র কাছাকাছি চূড়ো নিয়ে পৌঁছে যাই। সারা ভারতবর্ষে একদম বিগেস্ট প্যান্ডেল। বিগেস্ট প্যান্ডেল, তাই তো? তা আমরা দেখুন, আমাদের প্যান্ডেল আমরা কারোর সঙ্গে লড়াইতে নামি না, টেক্কা দিই না, বড় বলি না। বড় সবাই বড় বললেই বড়। আপনাদের মাধ্যমেই যেটা জানতে পারি যে ভারতবর্ষের সব থেকে বড় পুজো, ট্রেন, বাস, চায়ের দোকান সর্বত্র আলোচনা ভারতবর্ষের কাছে সব থেকে বড় একটা বড় পুজো। সেই থেকে আমি বলতে পারি একদম অবশ্যই আপনাদের কথা মতো চাহিদা অনুযায়ী দর্শকদের বিচারে আমরা এখনও 1 নম্বরে আছি। আগামী দিনেও যাতে আপনারা সবাই সহযোগিতা করুন, আরও বড় শিল্পকলা এবং বড় মণ্ডপ আপনাদের সামনে উপহার দিতে হবে। আগে কত কেজি সোনা দিয়ে সাজানো হয়েছে? আমাদের গতবার ছিল 70-75 কিলো, এবার 104 কিলো সোনা দিয়ে মায়ের মূর্তি। 104 কিলো সোনা দিয়ে। আর ট্রেন কি এবারে বাড়ি দেওয়া হয়েছে? ট্রেন কি বাড়িতে দেওয়া হয়েছে? ট্রেন দেখুন, সম্পূর্ণ এটা সরকারের ব্যাপার। গতবারও ট্রেন অনেক বাড়িয়ে দিয়েছিল। নিশ্চয়ই এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই সজাগ রাখছে, যেহেতু ভারতবর্ষের মধ্যে বাঙালির একটা বড় উৎসবের মধ্যে বড় প্যান্ডেল। এটাকে মাথায় রেখে অবশ্যই প্রশাসন এবং সরকার কথা বলে এবং সব ব্যবস্থা। স্যার, আপনার নামটা একটু বলুন। আমি হচ্ছে লুমিনাস ক্লাবের সহসভাপতি, প্লাস 18-20 বছর ধরে এই লুমিনাস ক্লাবের সঙ্গে জড়িত মণ্ডপ নির্মাতার কর্ণধার উইলিয়াম সরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ছবি তুলবো স্যার, দাঁড়ান ছবি তুলবো। তো গাইজ, আজকেকার ভিডিও ঠিক এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কে আসছো এই কল্যাণী ITI মোড়ে আমাকে একটু কমেন্ট করো। অবশ্যই তোমাদের সঙ্গে যদি আসতে পারি অনেক আমার খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এই অবধি শেষ করছি। আর আমার চ্যানেলে কী লাগে তোমরা অবশ্যই জানো, সব কিছু করে দাও, ঠিক আছে? তো চলো, টাটা।